বড় আছে মেজু আছে বিশ্বাস ওকে আমার বরকে সম্পূর্ণভাবে ম্যানিপুলেট করছে, সম্পূর্ণভাবে। আপনি থানায় গিয়ে বলুন না, থানায় আছে সম্পূর্ণভাবে। আর ওর মা আমাকে ঘর থেকে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আপনি থানায় আসুন। একটা কাউন্সিলর মায়ের পরিচয়। আগের দিন রাত্রিবেলা যখন বাড়ির সামনে আসলাম ওর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছে যে আমাদের ঘরের ছেলেরা 4-5 জনের সঙ্গে সম্পর্ক করতে পারে। এটা একটা মায়ের পরিচয়, একটা মায়ের পরিচয়। আমাকে চিরঞ্জিত বিশ্বাস সাহাপাড়ায় ভাড়া বাড়িতে এনে রেখে দিয়েছে। আমাকে না খেতে দেয়, না পড়তে দেয়, না কোনো কিছু। আজকে আমার মেয়েটা না খেয়ে পড়ে রয়েছে। আর এখন আমার বড় তো আমার কোনোভাবেই কোনো আমাকে দেখাশোনা করে না, কোনোভাবেই না। আজকে চিরঞ্জিত বিশ্বাসের আমার 1 বছরের সম্পর্ক, একদিনের না, 1 বছরের সম্পর্ক। একটা মেয়ে এমনি এমনি বাড়ি থেকে বেরোয় না। চিরঞ্জিত বিশ্বাস আজ থেকে 3 মাস আগে আমাকে বাড়ি থেকে বের করে আমার কাছে সমস্ত এভিডেন্স আছে। আর ওর ওপর নেতৃত্ব ওকে সবসময় ওকে ইয়ে করে। ওর কোনো দলের কাউন্সিলর না, দলের নাম ভাঙিয়ে খাচ্ছে সম্পূর্ণভাবে। ওর দলের নাম ভাঙিয়ে খাচ্ছে। ও কোনো দলের কাউন্সিলরই না, দলের নাম ভাঙিয়ে খাচ্ছে। আর ওকে সম্পূর্ণভাবে মদত দেয় দলের ওপরে যারা আছে তারা ঝামেলা হচ্ছে। আজকে একটা কাউন্সিলর মা আমাকে নাকি বাড়িটাকে পুরো ওয়ে বানিয়ে রেখে দিয়েছে। ওই চিরঞ্জিত বিশ্বাসের গাড়িটা পুরো ওয়ে বানিয়ে রেখে দিয়েছে। বাড়িটা শুধু আমি একা না, অনেকেই আসা যাওয়া করে। ও আমার মতো শুধু আমাকে জীবন শেষ করেনি, আরো অনেকে জীবন শেষ করেছে। আরো অনেকে জীবন শেষ করেছে। আজকে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এখন কেন আমার বরকে জানাচ্ছি? এতদিন কেন আমার বরকে জানাইনি? এখন কেন আমার বরকে জানাচ্ছে? এতদিন কেন আমার বরকে জানাইনি? শুধুমাত্র বাঁচার জন্য, শুধুমাত্র বাঁচার জন্য। আমি থানায় অভিযোগ করেছিলাম, যে রাত্রে আমি অভিযোগ করি সেই রাত্রে চিরঞ্জিত বিশ্বাস ওই সাহাপাড়ায় আমার ভাড়া বাড়িতে গিয়ে রাত্রেবেলায় রাস্তার উপরে আমার হাতে পায়ে ধরে বলেছে যে আপনি তুমি কেসটা তুলে নাও, তোমাকে আমি সব ঠিক করে নেবো, তোমাকে আমি বিয়ে করে নেবো। শুনুন আমার কথা। আমাকে বলেছিল যে তোমাকে আমি বিয়ে করে নেবো, তোমাকে আমি ইয়ে করে নেবো, তুমি আমার শুধু কেসটা তুলে নাও। ওর কথা মতো আমি কেসটা তুলে নিয়ে আসলাম। ঠিক কেস তোলা 3-4 দিনের পর তারপরে কোর্টে গেলাম। কোর্টে গিয়ে যখন স্টেটমেন্ট দিই যে ওর নির্দোষ না কিছু, ওর কোনো দোষ নেই, আমি এমনি কেস করেছিলাম ওর নামে, তার ঠিক যেদিন থেকে আমি কেস তুলে নিই তার সব থেকে ও আমার সঙ্গে আমার যে ব্যবহার সেই ব্যবহার করা শুরু করেছে। যে একটা ছেলে আমি নিজে এসেছি, ঘর থেকে বেরিয়ে আমি নিজে এসেছি, আমি নিজে আসিনি। এখন ম্যানিপুলেট করছে। এখন এই চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে আমার 1 বছরের সম্পর্ক হয়। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। আমার বরের সঙ্গে আমার ঝামেলা প্রচুর অনেকদিন ধরে ঝামেলা শান্তি চলছিল। এখন রীতিমতো আমার বরকে মানে কাজে লাগাচ্ছে আমার বিরুদ্ধে, যাতে ওর পাশে থাকে। ওকে এখন আমার বরকে কাজে লাগাচ্ছে। এতদিন আমার বরকে কেন জানায়নি? যখন 1 বছর ধরে আমার সঙ্গে সম্পর্ক করেছে তখন আমার বরকে জানায়নি। এখন কেন আমার বরকে জানাচ্ছে? আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়িতে এনে 3 মাস সাহাপাড়ায় রেখে দিয়েছে। এখন আমার কোনো খরচাপাতি দেওয়া দূরের কথা, আমার সঙ্গে যোগাযোগ অবধিটুকু করে না। যোগাযোগ করা মানে যখন আমাকে প্রয়োজন হয়েছে তখন আমাকে ইউজ করেছে, যখন আমাকে প্রয়োজন হয়েছে তখন আমাকে ইউজ করেছে। হ্যাঁ, কি হয়েছে? আপনি আমার সঙ্গে শারীরিকভাবে মিলামেশা সমস্ত বিষয় করতো। হ্যাঁ ছিলাম। তারপরে কি? তারপরে এখন এইভাবে আমাকে পুরো সম্পূর্ণভাবে অস্বীকার করছে আমাকে। আজকে কোথায় এসছে? আমি আজকে 18 নম্বর ওয়ার্ডে চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে এসেছি। কেন? আমার সঙ্গে আমি আসতাম না ওর জন্য। আজকে আমি ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সমস্ত কিছু ওর জন্য। আমি এখন কোথায় যাব? আপনি কি চাইছেন? আমি ওর তীব্র শাস্তি চাইছি। যে এরকম কোনো ছেলে যেন কখনো কোনো মেয়ের সঙ্গে এরকম ভাবে কোনো এরকম খারাপ কাজ যেন না করে। যে খারাপ কাজ আমার সঙ্গে হয়েছে, এরকম খারাপ কাজ যেন কখনো কারোর সঙ্গে না করতে পারে, কারোর সঙ্গে যেন না করতে। ও ভেবেছিল যে রাখিকে দিয়ে কেস তুলিয়ে নিয়ে ও পার পেয়ে যাবে, ও সেটা ভেবেছিল। আমি ওর লাইফ থেকে সরে বসেছিলাম, কিন্তু ও রীতিমতো ওকে দিয়ে ফোন করানো, হুমকি দেওয়া, প্যানে মারার হুমকি দেওয়া, ও এইসব কাজগুলো চালিয়ে গেছে এইসব কাজগুলো। আর ওকে ওর ওপর নেতৃত্ব, হ্যাঁ আমাকে প্যানে মারার হুমকি দিত। আর ওর ওপর নেতৃত্ব যারা আছে তারা ওকে সব